শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। সময়টা ২০২৪ সালের জুলাই। বাংলাদেশের রাজপথ তখন উত্তাল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষার্থী নেমে আসে রাস্তায়। আন্দোলনের দাবিও ধীরে ধীরে আরও কঠোর হতে থাকে। চারদিকে একটাই স্লোগান, এক দফা, এক দাবি, সরকারের পদত্যাগ। দিন যত যাচ্ছিল, পরিস্থিতি ততই জটিল হয়ে উঠছিল। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছিল আন্দোলনের প্রভাব। কয়েক সপ্তাহের টানা উত্তেজনা, সংঘর্ষ এবং রাজনৈতিক অস্থিরতার পর আগস্টের শুরুতে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যা বাংলাদেশের রাজনীতির গতিপথই বদলে দেয়। এরপর আসে সেই বহুল আলোচিত মুহূর্ত। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ত্যাগ করে ভারতের উদ্দেশ্যে রওনা হন। মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়ে দেশ বিদেশের গণমাধ্যমে। আর এর মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতিতে শুরু হয় এক নতুন অধ্যায়। তিনি কি আর কখনো দেশে ফিরবেন? আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আর যদি তিনি ফেরেন, তাহলে কি হতে পারে? সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি এবং আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। কিন্তু বিষয়টা কি সত্যিই এত সহজ? প্রথমেই একটা বিষয় বুঝতে হবে, একজন রাজনৈতিক নেতা দেশ ছেড়ে চলে গেলেই তার দলের সব সমর্থক হারিয়ে যায় না। বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখনও আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থক আছেন। তাই প্রশ্ন উঠছে, যদি দলটি আবার সক্রিয় হতে চায়, তাহলে সেই সমর্থকদের ভূমিকা কি হবে? এদিকে আরেকটি বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। গত বছরের সহিংস ঘটনাগুলোর পর অনেকেই মনে করেন সেই সময় যা ঘটেছে তা নিয়ে রাজনৈতিক নেতৃত্বের আরও খোলামেলা বক্তব্য বা আত্মসমালোচনা আসা উচিত ছিল। অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকদের একটি অংশ বলছে তাদের বক্তব্য সমানভাবে শোনা উচিত। এই কারণেই বিষয়টি এখন শুধু রাজনীতি নয়, জনমতেরও একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগের ঘটনাগুলোর বিচার আগে হবে নাকি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নতুন করে পথ চলা শুরু হবে? বিশ্বের কিছু দেশে বড় রাজনৈতিক সংকটের পর আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা হয়েছে। আবার অনেক দেশ আগে বিচার শেষ করে তারপর নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করেছে। বাংলাদেশ কোনো পথে যাবে, এখনও এর স্পষ্ট উত্তর কেউ দিতে পারছে না। এদিকে দেশের অন্যান্য রাজনৈতিক দলও পুরো পরিস্থিতি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। নির্বাচন, ভোটের সমীকরণ, জনসমর্থন সবকিছু মিলিয়ে প্রত্যেক দল নিজেদের অবস্থান হিসাব করে এগোচ্ছে। তাই শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন শুধু একটি ব্যক্তির ফিরে আসার বিষয় নয়, এটি পুরো রাজনৈতিক পরিস্থিতিকেই প্রভাবিত করতে পারে। এখন আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, ডিসেম্বরে কি সত্যিই শেখ হাসিনা দেশে ফিরবেন? এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা প্রকাশ করেছেন। কিন্তু বাস্তবে তা হবে কিনা সেটি নির্ভর করছে অনেক বিষয়ে, আইনি প্রক্রিয়া, নিরাপত্তা পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ এবং কূটনৈতিক বিষয়গুলোর ওপর। অর্থাৎ এই মুহূর্তে কেউ নিশ্চিত করে বলতে পারছে না যে তিনি অবশ্যই ডিসেম্বরে ফিরবেন। তবে এটাও সত্য, এই ঘোষণার পর থেকেই বাংলাদেশের রাজনীতি আবার নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। ডিসেম্বর যত এগিয়ে আসবে ততই বাড়বে জল্পনা, বিশ্লেষণ এবং নতুন নতুন তথ্য। তাহলে শেষ প্রশ্নটা থেকেই যায়, শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, নাকি শেষ মুহূর্তে আবার বদলে যাবে পুরো পরিস্থিতি? এর উত্তর দেবে সময়। আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আর এমন গুরুত্বপূর্ণ বিষয় সহজ ভাষায় জানতে আমাদের সঙ্গে থাকুন।